ইহুদি ধর্ম ও ইসলামের মধ্যে পার্থক্য। ইহুদি ধর্ম ও ইসলাম দুটি একেশ্বরবাদী ধর্ম এবং এদের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। উভয় ধর্মই শিক্ষা দেয় যে ঈশ্বর এক এবং মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, যে ভালো ও মন্দ উভয় করতে সক্ষম। এখানে আমরা ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে প্রধান সাদৃশ্যগুলো তুলে ধরব এবং দেখাবো যে এই দুটি ধর্ম ততটা ভিন্ন নয় যতটা অনেকে মনে করে থাকেন। ইহুদি ধর্ম ও ইসলামের মধ্যে পার্থক্য। ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে 9টি আশ্চর্যজনক সাদৃশ্য। এই অভিন্ন মূল্যবোধগুলো অনুধাবন করার মাধ্যমে আমরা এই দুটি ধর্মের মধ্যকার দৃঢ় সংযোগকে আরও ভালোভাবে উপলব্ধি করতে এবং ভুল বোঝাবুঝি কমাতে পারব। মূল বিশ্বাস একেশ্বরবাদ। ইসলাম ও ইহুদি ধর্ম উভয়ই এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করে। ইসলামে এই সত্তাকে আল্লাহ বলা হয়, আর ইহুদি ধর্মে ঈশ্বরকে ইয়াহওয়ে বা হাশেম বলা হয়। উভয় ধর্মই এই বিষয়ের উপর জোর দেয় যে ঈশ্বর অদ্বিতীয়, অবিভাজ্য এবং তিনি এই জগতের একমাত্র সৃষ্টিকর্তা ও প্রতিপালক। নবীগণ। ইসলাম ও ইহুদি ধর্ম উভয়ই একই নবীদের অনেককে বিশ্বাস করে। ইব্রাহিম, মুসা এবং নূহের মতো ব্যক্তিত্বরা উভয় ধর্মেই সম্মানিত। মুসলমানরা ইহুদি ধর্মের সকল নবীকে বিশ্বাস করে এবং কুরআনে মুসার নামই সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। উভয় ধর্মই এই নবীগণকে এমন বার্তাবাহক হিসেবে বিবেচনা করে যারা মানব জাতির কাছে আল্লাহর নির্দেশনা পৌঁছে দিয়েছেন। পবিত্র ধর্মগ্রন্থ। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ হল তাওরাত এবং ইসলামের পবিত্র গ্রন্থ হল কুরআন। মুসলমানরা বিশ্বাস করে যে তাওরাত মুসার উপর অবতীর্ণ হয়েছিল, কিন্তু এর মূল পাঠ সম্পূর্ণরূপে সংরক্ষিত হয়নি। মুসলমানরা কুরআনকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চূড়ান্ত ও সম্পূর্ণ ওহী বলে মনে করে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অবতীর্ণ হয়েছে। আচার অনুষ্ঠান, দৈনিক প্রার্থনা। ইহুদি এবং মুসলিম উভয়েরই দৈনিক প্রার্থনার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। ইহুদিরা জেরুজালেমের দিকে মুখ করে দিনে 3 বার নামাজ পড়ে, অপরদিকে মুসলিমরা মক্কার দিকে মুখ করে দিনে 5 বার নামাজ পড়ে। খতনা। ইহুদি ধর্ম এবং ইসলাম উভয় ধর্মেই খতনা প্রথা প্রচলিত আছে। ইহুদি ধর্মে তোরাহের নির্দেশ অনুযায়ী নবজাতক পুরুষ শিশুদের জন্মের 8ম দিনে খতনা করা হয়। যদিও কোরআনে খতনার বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়নি, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অনুসরণে এটি ইসলামে একটি সুপ্রতিষ্ঠিত প্রথা। খাদ্য আইন। উভয় ধর্মে কঠোর খাদ্য আইন রয়েছে। ইহুদিরা কোষার আইন অনুসরণ করে, আর মুসলমানরা হালাল নির্দেশিকা মেনে চলে। এই আইনগুলোতে নির্দিষ্ট করে দেওয়া আছে কোন খাবারগুলো অনুমোদিত এবং সেগুলো কিভাবে প্রস্তুত করতে হবে। উভয় ধর্মে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ এবং বাধ্যতামূলক করা হয়েছে যে প্রার্থনায় ঈশ্বরের নাম উচ্চারণ করে একটি নির্দিষ্ট পদ্ধতিতে পশু জবাই করতে হবে। নৈতিক ও সামাজিক মূল্যবোধ, দানশীলতা। দানশীলতা ইসলাম ও ইহুদি ধর্ম উভয়েরই একটি মৌলিক নীতি। ইহুদি ধর্মে এটি সেদাকাহ নামে পরিচিত, ইসলামে একে জাকাত বলা হয়। নৈতিক আচরণ। উভয় ধর্মই উত্তম ও নৈতিক আচরণের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে। তারা সততা, ন্যায়পরায়ণতা, দয়া এবং অন্যের প্রতি শ্রদ্ধার উপর জোর দেয়। এটি ভালো ও সন্তোষজনক জীবনযাপনের জন্য এই নীতিগুলো অনুসরণ করা অপরিহার্য। শালীনতা। ইসলাম ও ইহুদি ধর্ম উভয়ই পোশাক ও আচরণে শালীনতার উপর জোর দেয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। ইহুদি নারীরা প্রায়শই চুল ঢাকার জন্য স্কার্ফ বা পরচুলা পরেন, অপরদিকে মুসলিম নারীরা হিজাব পরিধান করেন। ইহুদি ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে পার্থক্য কি? যদিও ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের উৎস একই, তবুও বিশ্বাস, রীতিনীতি এবং ঐতিহ্যের ক্ষেত্রে এদের মধ্যে ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এখানে এই দুটি ধর্মের একটি বিশদ তুলনা দেওয়া হলো। উৎপত্তি এবং প্রতিষ্ঠাতা নবীগণ। ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম প্রাচীনতম আব্রাহামীয় ধর্ম। প্রতিষ্ঠা করেছিলেন মোজেস, যিনি ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে এনেছিলেন এবং সিনাই পর্বতে ঈশ্বরের কাছ থেকে তোরাহ লাভ করেছিলেন। ইসলাম 622 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। মুসলমানরা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং কুরআন হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ওহী। আব্রাহামিক বংশধারা। ইহুদি ধর্ম। ইহুদিরা আব্রাহামের পুত্র ইসহাকের বংশধর। ইসলাম
মুসলমানরা হলেন ইব্রাহিমের পুত্র ইসমাইলের বংশধর। পবিত্র গ্রন্থ ইহুদি ধর্ম। এর প্রধান পবিত্র ধর্মগ্রন্থ হল তানাক, যার মধ্যে তোরাহ অন্তর্ভুক্ত। ইসলাম। কুরআন হল প্রধান ধর্মগ্রন্থ এবং এর পাশাপাশি রয়েছে হাদিস, যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও ঐতিহ্যসমূহ লিপিবদ্ধ আছে। ঈশ্বরের ধারণা ইহুদি ধর্ম। এক ঈশ্বরে বিশ্বাস, যাকে প্রায়শই হাশেম বা আদোনাই নামে উল্লেখ করা হয়, যিনি চিরন্তন, অতীন্দ্রিয় এবং মহাবিশ্বের সৃষ্টিকর্তা। ইসলাম। এক আল্লাহর উপর বিশ্বাস, যিনি চিরন্তন, অতীন্দ্রিয় এবং সবকিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ অদ্বিতীয় ও অতুলনীয়। নবীদের উপর বিশ্বাস ইহুদি ধর্ম। এই বিশ্বাস ব্যবস্থায় অনেক নবীকে স্বীকৃতি দেয়া হয়। তাদের মধ্যে মুসাকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। ইসলাম বিশ্বাস করে যে মুহাম্মদ হলেন সর্বশেষ নবী এবং ইহুদি ধর্মাবলম্বী সহ অনেককে স্বীকৃতি দেয়। অনুশীলন এবং উপাসনা ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের অনুসারীরা প্রতিদিন প্রার্থনা করেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সাব্বাত পালন করেন এবং তোরাহের 613টি আদেশ মিতজভট অনুসরণ করেন। তারা সিনাগোগে উপাসনা করেন। ইসলাম ধর্মের 5টি স্তম্ভ রয়েছে: শাহাদা, বিশ্বাস, সালাত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, জাকাত, দান, সাউম, রমজান মাসে রোজা এবং হজ, মক্কায় তীর্থযাত্রা। মানুষ মসজিদে ইবাদত করে। যিশুর উপর দৃষ্টিভঙ্গি ইহুদি ধর্ম। যিশুকে মসিহ বা ঐশ্বরিক সত্তা হিসেবে স্বীকৃতি দেয় না। ইসলাম ঈসাকে একজন নবী হিসেবে গণ্য করে, কিন্তু ঐশ্বরিক বা ঈশ্বরের পুত্র হিসেবে নয়। মৃত্যুর পরের জীবন ইহুদি ধর্ম। মৃত্যুর পর কি ঘটে সে সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন বিশ্বাস রয়েছে। কেউ কেউ পরকাল, পুনর্জন্ম বা নতুন জীবন লাভে বিশ্বাস করে। অন্যরা ঈশ্বর তাদের যা করতে আদেশ করেছেন তা পালনের উপর মনোযোগ দেয়। ইসলাম একটি বিস্তারিত পরকালে বিশ্বাস করে, যেখানে আল্লাহ প্রত্যেক ব্যক্তির বিচার করেন এবং তাদের কর্ম অনুসারে পুরস্কৃত বা শাস্তি প্রদান করেন। ছবি ও শিল্পের ব্যবহার ইহুদি ধর্ম। ঐতিহ্যগতভাবে মূর্তি পূজা নিষিদ্ধ। আধুনিক কালে শৈল্পিক উপস্থাপনার অনুমতি আছে, কিন্তু উপাসনার জন্য নয়। ইসলামে মূর্তি পূজা প্রতিরোধের জন্য আল্লাহ ও নবীদের ছবি অনুমোদিত নয়। ইসলামী শিল্পকলায় প্রায়শই ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক নকশা দেখা যায়। ধর্মীয় আইন ইহুদি ধর্ম। হালাখা দ্বারা পরিচালিত, যার মধ্যে তোরাহের নির্দেশাবলী এবং রাব্বিদের ব্যাখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। ইসলাম শরিয়া আইন কুরআন ও হাদিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এটি প্রার্থনা, ব্যবসা ও ব্যক্তিগত আচরণের মতো জীবনের সকল দিককে পরিচালিত করে। প্রধান পবিত্র দিনগুলি ইহুদি ধর্ম। এর অন্তর্ভুক্ত উৎসবগুলোর মধ্যে রয়েছে রোশ হাসানা, ইয়ম কিপ্পুর, পাস ওভার এবং হানুক্কা। ইসলাম এর অন্তর্ভুক্ত মাসগুলো হল রমজান, ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা। যাজক ইহুদি ধর্ম। রাব্বি, ক্যান্টার এবং অন্যান্য ধর্মীয় কর্মকর্তাদের দ্বারা পরিচালিত। ইসলাম ইমাম, শেখ ও মোল্লাদের দ্বারা পরিচালিত। বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ ইহুদি ধর্ম। আধুনিক যুগে ইহুদি আইন এক বিবাহের উপর জোর দেয় এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিয়ন্ত্রণ করে। ইসলামে পুরুষরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারে। বিয়ে করা অত্যন্ত বাঞ্ছনীয় এবং তালাকের অনুমতি থাকলেও তা ইসলামী আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নারীদের অবস্থান ইহুদি ধর্ম। বিভিন্ন ধারার ইহুদি ধর্মে নারী পুরুষের ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ স্বতন্ত্র ভূমিকায় বিশ্বাসী, আবার অন্যরা বৃহত্তর লিঙ্গ সমতার পক্ষে। ইসলাম বিভিন্ন সংস্কৃতিতে নারীর ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কোনো কোনো সংস্কৃতিতে নারীদের জন্য কঠোর পোশাক বিধি রয়েছে, আবার অন্যেরা ইসলামী শিক্ষার মধ্যে লিঙ্গ সমতাকে উৎসাহিত করে। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি দিনী মিডিয়া চ্যানেলে নতুন দেখছেন, একটি লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।